শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সরকারি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল লোকেদের ঘরেতে সরকারি গ্যাস অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে, এই সকলেরা বছরে 9টি সিলিন্ডারের পরিবর্তে 4টি সিলিন্ডারেতে আর্থিক সাহায্য লাভ করবেন অর্থাৎ সাবসিডি লাভ করবেন। বার্ষিক সাবসিডি যুক্ত সিলিন্ডারের সংখ্যা 9টি থেকে 4টি করা হয়েছে। সকল গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের ওজন নির্ধারণ করেছে এবার শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের নতুন নির্দেশ অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় শ্রেণী 1.5 কেজি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2 থেকে 3 কেজি এবং ষষ্ঠ থেকে অষ্টম নবম শ্রেণীতে 4 থেকে 4.5 কেজি এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর স্কুল ব্যাগের ওজন 5 কেজি নির্ধারণ করা হয়েছে। অন্যথায় বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে শিক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে দেশের রেল, সেল, তেল, কয়লা, গ্যাস, বন্দর, বিমানবন্দর এবং নেট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বিক্রি করার পর স্বাধীন ভারতের ইতিহাসেতে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 1,14,000 কোটি টাকার সোনা বিক্রি করেছে বলে এই মন্তব্য করেছেন সাংসদ সঞ্জয় সিং। এদিকে বিজেপির শক্তি কেবল ইভিএম মেশিনেতে। বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ব্যালট পেপারেতে নির্বাচন করে কোনোদিনও জয়লাভ করতে পারবে না বলে মন্তব্য করলেন তেজস্বী যাদব। এদিকে তৃণমূল কংগ্রেসেতে ভয়ঙ্কর ভাঙ্গন। সাংসদ কাকলি ঘোষ দাস্তিদার সহ তৃণমূল কংগ্রেসের 20 সাংসদ বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেছেন বলে খবর এসেছে। এদিকে রোগীদের আধার কার্ড সঙ্গে নিয়ে আসার নির্দেশ শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের। রোগীর স্বাস্থ্য সেবা প্রদানকে আরো অধিক কার্যকর করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। বরাক উপত্যকার সব রোগী এবং রোগীর সহকারীরা আধার কার্ড সঙ্গে নিয়ে আসার নির্দেশ শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের বলে খবর এসেছে। এদিকে নতুন সরকারি চাকরি নিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 2.0 সরকারের, যার ফলে প্রতিটি সরকারি বিভাগ সমূহের খালি পদের তথ্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি বিভাগ সমূহে 17 জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। অসম সরকার থেকে 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যার ফলে আগামী 5 বছরের মধ্যে 2 লাখ যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির 2,000 করে টাকা আগামী জুলাই মাসেতে লাভ করবেন বলে খবর এসেছে। কেওয়াইসি সম্পূর্ণ না থাকা কৃষকেরা 30 জুনের ভিতরে কেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে শিক্ষকদের জন্য টেট পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় দেশ জুড়ে আন্দোলনের কার্যসূচি গ্রহণ। দেশের প্রায় 25 লাখ শিক্ষক একত্রিত হয়ে আগামী জুলাই মাসেতে বিদ্যালয়ে তালাবন্ধের ঘোষণা করেছেন বলে খবর এসেছে। এদিকে অসমিয়া এবং অনাঅসমিয়া বলে থাকলে মুসলমানেরা সুযোগ পেয়ে যাবে। অসম সরকারকে অস্থির করার জন্য একাংশই অপচেষ্টা চালিয়েছে। গুয়াহাটি আর্যনগরের ঘটনা নিয়ে এই মন্তব্য করলেন দিলীপ শইকিয়া। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী আগস্ট মাসেতে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা লাভ করবেন। তার সঙ্গে অরুণোদয় প্রকল্পে নতুন করে আরো মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রেশন কার্ড থাকা এবং না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলের এখনো পর্যন্ত রেশন কার্ড নেই, এই সকলের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন এবং রেশন কার্ডেতে পরিবারের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।